তো আজ কড়াইশুটির কচুরি, স্টাফড আলুর দম, সাদা ভাত, কষা, যারা খাবে না তাদের জন্য চিকেন কষা, আমের চাটনি। তো এই গোলাপ জামুন এবং নয়নের মধ্যে রয়েছে পনির বাটার ফ্রাই, কড়াইশুটির কচুরি, মালাই কোফতা, আমের চাটনি, প্রচুর মেনু। এগুলো আমরা কাউন্টারে গেলে দেখতে পাবো। তো স্টার্টারে কি কি আইটেম আছে স্টার্টার আপনাকে জানাবো। রয়েছে কাতলা কালিয়া, কাতলা মাছের পিসগুলো দেখুন টেবিলে চলে যাবে। এরপরে রয়েছে আর হয়ে গেছে এরকম ভাবে সবাই পরপর রেডি হয়ে গেছে যাবেন মোটামুটি। শুভ সন্ধ্যা সবাইকে। আজ সুন্দরম ক্যাটারারের রাজাদার আমন্ত্রণে আবার একটা বিয়ের অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি। এই শীতকাল শুরু হওয়া মানেই বিয়ের পর অনুষ্ঠান চলতে থাকবে। আর সুন্দরম ক্যাটারারের মালিক রাজাদা তো প্রত্যেক অনুষ্ঠানে আমাদের পার্সোনালি ইনভাইট করে। সব জায়গায় হয়তো আসা সম্ভব হয় না, কিন্তু এত আন্তরিকতা বা এত সুখ্যাতি সব জায়গায় আমরা চেষ্টা করি যেখানে যেখানে সম্ভব সেখানে অবশ্যই যাওয়ার। তো এই ঠাকুরনগরে একটা অনেক বড় কাজ দাদা আমাদের ইনভাইট করেছে, তো আমরা এসছি। যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করি সমস্ত কিছু একটা ব্লগের মাধ্যমে দেখানোর। কত নিপুণভাবে দাদা সমস্ত কিছু গুছিয়ে তুলেছে। তো এটা দাদার সুন্দরম ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। রাজা বিশ্বাস মানে আমাদের রাজাদা। আমার বিয়ের অনুষ্ঠান রাজাদাই করেছিল, গোবরডাঙ্গা সরকার পাড়া, একদম খুব বিশ্বস্ত একটা নাম। আর ডেকোরেশনটা মোটামুটি করেছে দেখুন। এখন পরের দিকে আমি সব ডিটেলস দেখাচ্ছি কিভাবে কি করেছে সমস্ত কিছু দিয়ে। এখন ফাঁকা আমি ডেকোরেশন গুলো দেখাচ্ছি। মোটামুটি খুব সুন্দর ডেকোরেশন করেছে। একটু পরেই টোটালটাই ভরে যাবে এখানে লোকে, প্রায় 1000 লোক রয়েছে। তো অনেকটাই ওই দাঁড়াবে। তো যেখান থেকে দাঁড়াবে আমি টোটাল স্টার্টার আইটেম এখনো স্টার্টিং হয়নি, এরা সব লাস্ট মিনিট প্রিপারেশন চলছে সমস্ত কিছু দিয়ে। তো যতক্ষণে আসুক আমরা সেগুলো তুলে ধরবো। তো সুন্দরম ক্যাটারারে রাজাদা শুধুমাত্র যে বিয়ের ক্যাটারিং এর অনুষ্ঠান করে তা নয়, টোটাল যে ইভেন্ট ম্যানেজমেন্ট, টোটাল বিয়ের যাবতীয় দায়িত্ব সমস্ত দিনের রুচিবোধ অনুসারে টোটাল সাজিয়ে তোলে। একটা বিয়ে মানে একটা প্রচুর হ্যাপা, আমরা সবাই জানি। তো সেটা সমস্ত হ্যাপাটাই নিজের উপরে নিয়ে নিচের রুচির বোধের সঙ্গে আমি কিছুটা হলো ফুটিয়ে তুলতে পারছি যে কিভাবে টোটাল ডেকোরেশন করেছে। তো সবকিছু নিজে দাঁড়িয়ে থেকে আজকে প্রায় 3-4 দিন ধরে নিজের পরিশ্রম টোটাল দাঁড়িয়ে থেকে সমস্ত কিছু দিয়ে করছে। তো সাজিয়ে তুলেছে এইভাবে নিচ থেকে টোটাল ডেকোরেশনে সমস্ত কিছুকে। এখনো কাজ চলছে, সন্ধ্যাবেলা এখন প্রায় 6টা বাজে। তো এখনো লোকের আসার টাইম হয়নি। তো এইদিকেও মকটেল কাউন্টার করেছে, আমি পরের দিকে দেখাচ্ছি ডিটেলস সবই। এখানে মোটামুটি মকটেল কাউন্টারও প্রিপারেশন চলছে, ওরা এখনো স্টার্ট করে পারেনি। তো আমি পরের দিকে সমস্ত ডিটেলসটা দেখাচ্ছি কিভাবে তুলেছে। তো আমরা একদম বিয়ে বাড়ির টপ ফ্লোরে চলে এসেছি। উপর থেকে এদিকে স্পেশাল গান বাজনার আয়োজন করছে। এটা এন্ট্রান্স, আমরা রয়েছি উপরে দোতলায়। এখান থেকে রাস্তা, একদম রাস্তার পাশেই বিয়ে বাড়িটা। আর এটা বিয়ে বাড়ির রুম, এগুলোকে কাজে লাগায়নি ওপাশে। ওরা যেহেতু লোক অনেক বেশি সেহেতু ওরা প্যান্ডেল করে ওখানে সেটিং করেছে, রাজাদা টোটাল ব্যবস্থাই করেছে। তো এখানে তৈরি হচ্ছে তন্দুরি এই জায়গায়। আর এখানে কিছু প্রিপারেশন রেডি হয়ে রয়েছে অলরেডি সমস্ত কিছু। তো এখানে এটা রেশমি কাবাব, যেগুলো আমরা ওতে দেখাবো। আমি খুব সৌভাগ্যবান যে সুন্দরম ক্যাটারারে হেসেলে ঢুকে পড়েছি একদম। এখানে সমস্ত কিছু প্রিপারেশন চলছে, লাস্ট মিনিট প্রস্তুতি, একটা বৃহৎ কর্মকাণ্ড সব মিলিয়ে। তো সাধারণত এগুলো দেখানোর সুযোগ হয় না, কিন্তু
সুন্দরাম ক্যাটারারের মালিকের রাজাদার সৌজন্যে আমরা হেসেলে ঢুকতে পারি, সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারি। সেখানে মাটনের প্রস্তুতি চলছে। এদিকে পরপর 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 সাজানো রয়েছে সমস্ত খাবার। গরম গরম ধোয়া ওটা ভাত নামাচ্ছে। একটা বিশাল জায়গা জুড়ে চলছে এই কর্মকাণ্ড। অ্যাকচুয়ালি আজকের অনুষ্ঠানে অনেক লোক, প্রায় 1000-এর উপরে লোক। তো টোটাল অ্যারেঞ্জমেন্ট এভাবেই করা হয়েছে সেভাবে। তো কালকে রাত্রির থেকেই প্রস্তুতি চলছে, মোটামুটি শেষ পর্বে। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম সন্ধ্যাবেলায়। তো পরবর্তী সময় সঙ্গে থাকুন, দেখাতে থাকবো যে আর কি কি চলছে, কি কি আছে। এদিকে ফিশ ফ্রাই, সমস্ত আইটেম রেডি করে করে রাখা হচ্ছে এই জায়গায়। এবার এখান থেকে আস্তে আস্তে চলে যাবে। আমরা অনেকটা আগেই চলে এসেছি এগুলো কভার করার জন্য। তো কি কি মেনু আছে বা কি কি আছে সেগুলো তো আমরা মেইন কোর্স বা স্টার্টারের সময় দেখাতে পারবো আলাদা করে। মোটামুটি প্রিপারেশন এরকম হয়েছে। তো তন্দুরিতে বাটার লাগাচ্ছে, এবং আগেও দেখালাম এত বড় ভাটিতে একদম লাইভ তন্দুরি তৈরি হচ্ছে। এক্ষুনি চলে যাবে এগুলো স্টার্টারে সমস্ত কিছু। তন্দুরির সঙ্গে বোধহয় রেশমি কাবাব রয়েছে, আরো কিছু রয়েছে। এগুলো বাটার লাগানোর কাজ চলছে, এবং মানে আমি একটা টেস্ট করে দেখলাম, খুব সফট হয়েছে, একদম জ্বলন্ত কয়লা। এত বড় ভাটিতে লাইভ চলছে কাজ কর্মকাণ্ড। আর এই পাশে বসে আছে আমাদের রাজারা, এরা খুবই ব্যস্ত, যেটা অনেকক্ষণই কথা বলতে পারছে না। তো এখানে চলছে ফিশ ফ্রাই প্রস্তুতি। ফিশ ফ্রাই চলছে, মাসিরা করছে ফিশ ফ্রাই গরম তেলে একদম। স্টার্টার প্রায় শুরু হওয়ার টাইম হয়ে এসছে, জন্য সবাই খুব ব্যস্ত। এগুলো সব এখনই স্টার্টারের জন্য রওনা দেবে, সবরা রেডি করছে। আমি এরপরে দেখাচ্ছি স্টার্টারে কি কি আইটেম আছে, সমস্ত কিছু পরপর দেখাতে থাকবো। স্টার্টার প্রায় রেডি হচ্ছে, এখন গরমা গরম সার্ভ হবে। আমি মলয়ে বসে আছি, সঙ্গে আছে আমাদের দাদা নিজে বসে তদারকি করছে সমস্ত কিছু। অ্যাকচুয়ালি প্রতিটা স্টার্টার যেন গরমা গরম একবারে পৌঁছায়, সেই জন্যই দাদার একদম স্টিল বসে থাকা, সমস্ত কিছু নিজের হাতে দেখে নেয়। এবং অন্যান্য জায়গায় আমরা দেখেছি যেখানে যেখানে যায় হয়তো 9টা-10টার মধ্যে স্টার্টার শেষ হয়ে যায়। দাদার এখানে কখনোই সেরকম দেখিনি। রাত্রি 10টা-11টা যতক্ষণ কাস্টমার থাকে, যতক্ষণ লোক থাকে খাওয়ার মতো, প্রত্যেকটা লোককে গরমা গরম স্টার্টার খাওয়ানোটাই দাদার যেন লক্ষ্য। তো সেরকম ভাবেই দাদা দাঁড়িয়ে থেকে দায়িত্ব সহকারে সমস্ত কিছু করে, যে প্রতিটা লোক যেন, প্রতিটা যারা নিমন্ত্রিত অতিথি যেন গরম গরম স্টার্টার খেতে পারে। তো সেইভাবে ব্যবস্থা করা হচ্ছে এখানে। তো আজকের পরিবেশনা শুভ বিবাহ শ্রীপর্ণা ও প্রীতম, পরিবেশনায় সুন্দরাম ক্যাটারার, রাজা বিশ্বাস। এটা হচ্ছে মেনু কার্ড। নন ভেজে আছে ফিশ বাটার ফ্রাই, গ্রিন সস স্যালাড, কড়াইশুটির কচুরি, স্টাফড আলুর দম, সাদা ভাত, কাতলা ভাপা, গলদা চিংড়ির মালাইকারি, বাদশাহ পোলাও, মটন কষা, যারা খাবে না তাদের জন্য চিকেন কষা, আমের চাটনি, মশলা পাঁপড়, নলেন গুড়ের সন্দেশ, গোলাপ জামুন, আইসক্রিম, পান। তো এই গোলাপ জামুন এবং নলেন গুড়ের সন্দেশ রাজাদা এখানেই বানিয়েছে সমস্ত কিছু, লোক এনে। এগুলো কি স্পেশালও হয়। আর ভেজের মধ্যে রয়েছে পনির বাটার ফ্রাই, কড়াইশুটির কচুরি, স্টাফড আলু, সাদা ভাত, পনির বাটার মশলা, ফুলকপির রোস্ট, বাদশাহী পোলাও, মালাই কোফতা, আমের চাটনি, প্রচুর মেনু। তো এত সব মেনু আমরা সমস্ত কিছু মিলিয়ে দেখবো। স্টার্টারগুলো তো এখানে অ্যাড হয়নি, স্টার্টারগুলো আমরা কাউন্টারে গেলেই দেখতে পাবো। তো স্টার্টারে কি কি আইটেম আছে, স্টার্টার অলমোস্ট শুরু হয়ে যাচ্ছে, আমরা ওখানেই যাচ্ছি। তো দেখা যাক স্টার্টারে কি আছে এবং সেগুলোর কিরকম টেস্ট, সেগুলো সবই আপনাদের জানাবো।
তো এই সুন্দর মঞ্চ, এই উপস্থাপনা টোটালটাই রাজাদা নিজে করেছে। রাজাদা শুধুমাত্র বিয়ের ক্যাটারিংই নয়, বিয়ের টোটাল ইভেন্ট ম্যানেজমেন্ট টোটালটাই রাজাদা করে। তো এটা টোটালটাই রাজাদা নিজের রুচিসম্মতভাবে নিজের মতো করে তৈরি করে নিয়েছে। তো এখনও লোক আস্তে আস্তে আসা শুরু করেছে, সেরকমভাবে লোক এসে পারেনি, এখন সবাই আসতে শুরু করেছে। তো এটা জামাই বসার জন্য বানিয়েছে এই জায়গাটা। এটা দেখাচ্ছিলাম যে ডেকোরেশনগুলো, টোটাল ডেকোরেশনটাই রাজাদা করে থাকে। এটা তো কোনো পেইড প্রমোশন নয়। রাজাদা আমাদের খুব কাছের একজন মানুষ, সুন্দরম ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট। তো তার কোনো স্পেশাল অনুষ্ঠান, ভালো অনুষ্ঠান আমাদের ডাকে, তো আমরা আসি, যথাযথ রিভিউ দেওয়ার চেষ্টা করি, ভালো মন্দ মিক্সচার যাবতীয় কিছু হয় সমস্ত কিছুই বলার চেষ্টা করি সেখান থেকে। রাজাদা এমন একটা পার্সোনালিটি, নিজে কখনো ক্যামেরার সামনে আসবে না, ক্যামেরার পিছনে তার এই লাস্ট 7 দিন ধরে তার এবং তার টিমের অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। কালকেও সারা রাত ঘুমায়নি, সারা রাত বসেছিল, সমস্ত কিছু তদারকি করছে। তো কখনোই 2 মিনিটের জন্য ক্যামেরার সামনেও আসবে না, কাউকে কিছু বলবে না নিজের থেকে। কিন্তু আমরা যারা রাজাদার সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছি, রাজাদা বিভিন্ন অনুষ্ঠানে যাই, দেখে থাকি সুন্দরম ক্যাটারার 100% রিকমেন্ডেশন করব যে কোনো অনুষ্ঠানে যে কোনো কিছুতে চোখ বন্ধ করে রাজাদাকে বিশ্বাস করতে পারেন। আপনার 1%ও কোনো হেডেক নিতে হবে না, টোটাল হেডেকটাই রাজাদা তুলে নেবে। সমস্ত কিছু নিজের কাছে নিয়ে একদম দায়িত্ব সহকারে সমস্ত কাজ কমপ্লিট করে এবং প্রত্যেকটাই কাস্টমার যারা থাকে, প্রত্যেক অতিথি খুশি হয় তার কাজে। এটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। তো আমরা দেখতে পাচ্ছি বউও চলে এসছে মঞ্চে। একটু মিডিলে দাও দিদি, একটু মিডিলে স্টার্টারে মুড়ি ফিল হওয়া শুরু করেছে। তো এখানে লাইভ চা কফি কাউন্টার চলছে, সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করা হয়েছে। তো স্টার্টার সেকশন মোটামুটি চিকেন রেশমি কাবাব, চিকেন তন্দুরি, ক্রিস্পি বেবিকর্ন, এটাতে রয়েছে হট মোমো, চিকেন মোমো, এটাতে রয়েছে জিলেবি, এটা রয়েছে পনির পকোড়া, আইসক্রিম রেডি হচ্ছে, রয়েছে জল, আর এটা হচ্ছে পানের সেগমেন্ট, লাইভ কাউন্টার, লাইভ কাউন্টার পানের সেগমেন্ট। আর এখানে মকটেল কাউন্টার এখনো স্টার্ট হয়নি, ওরা লাস্ট মিনিট প্রিপারেশন করছে সমস্ত কিছু। আর টোটাল জিনিসটাকেই এরকম ভাবে ডেকোরেশন করা হয়েছে ছোট আকারে। লোকে অলরেডি নেওয়া শুরু করেছে, স্টার্ট করে দিয়েছে, টোটাল সেকশনটা চলতে থাকে। তো চিকেন তন্দুরিটাও চলে এসছে।
তো সুন্দরাম ক্যাটারিং এর মোটামুটি টিম অ্যাসেম্বলি হয়ে গেছে, এরকম ভাবে সবাই পরপর রেডি হয়ে গেছে। এনারাই আজকে পুরো টোটাল দায়িত্বে আছে, টোটাল সার্ভিসিং এর দায়িত্বে আছে। তো এনারাই টোটাল আজকে ম্যানেজমেন্টটা সাজাবেন। মোটামুটি এইভাবে টোটাল জিনিসটাকে ডেকোরেশন করা হয়ে গেছে সব। এবার ব্যাচ বসে যাবে এখান থেকে পরপর করে। তো আজকের মেইন কোর্সের প্রথমে যেটা আছে ভেটকি মাছের বাটার ফ্রাই, তো সেটা গরম গরম রেডি। তো আমরা দেখে নেব আর কি কি আইটেম আজকের আমাদের রেডি হয়ে গেছে অলরেডি। কচুরি আছে, তার সঙ্গে রয়েছে এটা আলুর দম, পোস্ত দিয়ে আলুর দম হয়েছে একদম গরম গরম রেডি করা। তারপরে রয়েছে কাতলা কালিয়া, কাতলা মাছের পিস গুলো দেখুন কত বড় বড় করে পিস করে। এটা রাজাদার বিশেষত্ব যে এক্সট্রিম লেভেলের পিস করে সবকিছু। ওটা রেডি হয়ে গেছে এখানে কাতলা কালিয়া। তারপরে এখানে রয়েছে গলদা চিংড়ির মালাইকারি। জাস্ট গলদা চিংড়ির সাইজ গুলো একবার দেখুন, এক একটা গলদা চিংড়ির সাইজ দেখুন কত বড় বড়। এরপরে রয়েছে বাদশাহী পোলাও, বাদশাহী পোলাও। এটা হচ্ছে বাদশাহী পোলাও, একদম গরমা গরম রেডি। এখান থেকে ম্যারিনেশনের কাজ চলছে, টেবিলে চলে যাবে। এরপরে রয়েছে মাটন কষা। মটন কষা রয়েছে এখানে, এমনি মটন পেস্ট। তারপরে রয়েছে আমের চাটনি, এটা আমের চাটনি। মানে এই শীতের সময় এখন আমের চাটনি অ্যারেঞ্জ করা একটা খুব চাপের বিষয়। সঙ্গে তো পাঁপড় রয়েছে, নিরামিষের মধ্যে পনির আইটেম রয়েছে, ফুলকপির তরকারি রয়েছে, আর সঙ্গে নলেন গুড়ের সন্দেশ, আর রয়েছে গোলাপ জামুন, যেটা এইখানেই রায়াদা লোক দিয়ে বানিয়েছে। এবং আমি একটা টেস্ট করলাম, অসাম টেস্ট হয়েছে। তো এই মেনু কার্ড মিলিয়ে মোটামুটি আমরা মেনু দেখালাম আপনাদের। এই হচ্ছে টোটাল সেট আপ ওরা ওদের মতো করে রেডি হচ্ছে। টোটালি সমস্ত টেবিল ইন্ডিভিজুয়ালি রেডি করছে ওরা। এই টোটাল অ্যারেঞ্জমেন্ট। এখানে জলের বোতলটাও বিসলেরির 500। সবকিছুই ব্র্যান্ডেড দিয়ে কাজ করে রায়াদা, কোনো লোকাল কোনো কিছু যায় না। তো এখানে মোটামুটি ওরা রেডি হচ্ছে, লাস্ট মিনিট রেডি, প্রিপারেশন কমপ্লিট হচ্ছে। এখনো শুরু করে পারেনি, সব সেট আপ রেডি করছে। প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এক জায়গাতে। ডেকোরেশনটাও দেখুন, টোটাল ইন্টেরিয়ার ডেকোরেশনটাই রায়াদা অ্যারেঞ্জ করেছে। সমস্ত কিছু সিসি ক্যামেরা দেওয়া আছে এখানে, সমস্ত কিছু। কোনো অতিথি যেন কোনো রকম অসম্মান, কোনো রকম অসুবিধা না হয়, তার সমস্ত দায়ভারটা যেন রায়াদা নিজের কাছে তুলে নিয়েছে। তো দেখতে পাচ্ছি আমরা পুরোদমে লোক এসে গেছে, অতিথিরা সমস্ত লোক আসা শুরু করেছে। তো হিউজ ক্রাউড তৈরি হচ্ছে আস্তে আস্তে, সব জায়গায় মোটামুটি ভিড় হচ্ছে, স্কাটারে প্রচুর লোকের জমায়েত। তো মকটেলও শুরু হয়ে গেছে, মকটেল শুরু করে দিয়েছে স্কাটারে। ওখানে প্রচুর জমায়েত, প্রচুর ভিড়। সবে 7টা 15-20 বাজে। তো খুব গরম গরম রিফিল হচ্ছে সমস্ত কিছু, একদম ধোয়া ওঠা। লাইভ কাউন্টার থেকে নামছে, একদম ধোয়া ওঠা তন্দুরি।
আর এই পাশে রয়েছে রেসপি কাবাব, এগুলো একদম নামাচ্ছে, শীত থেকে নামাচ্ছে। গরম গরম রিফিল হচ্ছে সব, এখান থেকে এসে এই জায়গায় রিফিল হচ্ছে, এটা তন্দুরি রিফিল হচ্ছে, বেবি কর্ন রিফিল হচ্ছে। সবসময় গরমা গরম খাওয়ার চেষ্টা চলছে। শীতকালের বিয়ের আমেজ পুরো জমে গেছে, লোকে লোকারণ্য, একদম পিক টাইম। স্টার্টার ওখানে সেরকম পরিমাণ ভিড়। তুলনামূলক মকটেলের কাউন্টারটা ফাঁকা। শীতকালে মকটেলে খুব একটা চাপ হয় না, চা কফিতে যতটা চাপ হয়। তো সবাই স্টার্টার খুব ভালো প্রশংসা দিয়েছে, রিভিউ দিয়েছে, আমি নিজেও টেস্ট করলাম। তন্দুরি কাবাব দুটোই সুন্দর হয়েছে। এখন রাত প্রায় 10:30, এখনো ফুল কদমে স্টার্টার চলছে। প্রচণ্ড ভিড়। আমি প্রথমেই বলেছিলাম এটা একটা বড় বিয়ে বাড়ি, প্রায় 1000-এর উপরে লোকের অ্যারেঞ্জমেন্ট। তো শীতকালীন টাইম, একসঙ্গে গ্যাদারিংটা বেশি হয়ে গেলে চাপ তো একটু হবেই। বাট এরা মোটামুটি 6টা 6:30 থেকে এই স্টার্টার আরম্ভ করেছিল। তারপরে সেই সময় খুব বেশি চাপ ছিল না, আস্তে আস্তে চাপ বাড়তে থাকে। এখন একদম পিক টাইম, 10:30টার সময় যেরকম মেন কোর্সের লোকের চাপ, সেরকম স্টার্টারও চাপ আছে। তো যেটা বলছিলাম, স্টার্টারও এখনো পর্যন্ত স্টার্টার চলছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ ম্যাক্সিমাম জায়গায় যেটা হয় 10টার মধ্যে স্টার্টার বন্ধ করে দেয়। তো এখনো পর্যন্ত এই অ্যারেঞ্জমেন্ট, এখনো এত পরিমাণ স্টার্টার রয়েছে। মনে হয় না 11টা 11:30 অবধিও যদি স্টার্টার চলে তাহলেও স্টার্টার শেষ হবে। সব সময় গরম গরম তৈরি হচ্ছে। এটাই সুন্দরাম স্টার্টারের একটা স্পেশাল। এদিকেও দেখুন রেসপি কাবাব এত রয়ে গেছে, এখন এগুলো সব রেডি হবে। তবে যা লোক রয়েছে তাতে মনে হয় সবই উঠে যাবে, সময়ের অপেক্ষা। স্টার্টার বোধ হয় 12টা থেকে 12:30 অবধি চালাতে হবে। আর মেন কোর্সেও প্রচুর লোক, বিশাল ভিড়। ওইদিকে আর যেতে ইচ্ছা করছে না, ক্লান্ত হয়ে গেছে অলমোস্ট। একটা সন্ধ্যার থেকেই একটা ঝড়ের মতো উঠেছে, এদিক ওদিক করতে অ্যাকশন করতে। তো একটু রেস্ট নিয়ে নিই, সঙ্গে থাকুন। দূর দূরান্ত দিয়ে যতদূর দেখা যাচ্ছে পুরো লোকে লোকারণ্য, প্রচুর ভিড়ের চাপ। ভিড় তো আজকে হবেই। এদিকেও কর্মব্যস্ততা তুঙ্গে, সব কিছু দাঁড়িয়ে পর্যবেক্ষণ করছে আমাদের রাজাদা। সবাই যেন গরমা গরম খাবার পায়, সব কিছু গরমা গরম চলছে এখনও অবধি। এত রাতেও সব কিছু ফ্রেশ করে তৈরি করা হচ্ছে, সব গরম গরম রাখা হচ্ছে, ভরে উঠছে। প্রতিটা অতিথি যেন গরম গরম খাবার পায়, এটাই হচ্ছে প্রাথমিক লক্ষ্য রাজা। মোবাইলের এখন রাত্রির 1টা, এখনও সুন্দরাম ক্যাটারারের সমস্ত চুলা জ্বলছে, মানে এখনও খাওয়া দাওয়া রানিং। টোটাল গরমা গরম খাবার এখনও পর্যন্ত দিয়ে চলার আপ্রাণ চেষ্টা। রাত্রির 1টার সময়
ভাজা হচ্ছে, চিংড়ি মাছ গরম হচ্ছে, এতগুলো আগুন কনস্ট্যান্ট জ্বলছে। তবে এটাই লাস্ট ব্যাচ, এরপরে ব্যাচ নেই। এই ব্যাচটাতে এটা জামাইয়ের পাতে যাবে, এটা মেয়ের পাতে যাবে। স্পেশাল মাথা একদম টোটাল লাইভ ব্যাচ বসে পড়েছে। তো ব্লগটাকে আর দীর্ঘায়িত করব না। সুন্দর একটা অনুষ্ঠান সংগঠিত হলো, আমরা তো সাক্ষী থাকলাম। প্রত্যেকটা লোকই খুব অবজার্ভ করেছে, খুবই। তো আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।